এটিএম, সিডিএম, সিআরএম মেশিনগুলিতে যেভাবে প্রতারণা হচ্ছে, অনলাইন পেমেন্টে প্রতারণা, জালিয়াতি ভরপুর। জনসাধারণ ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই 24/7 অনলাইন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। 46টি ব্যাংক নিজস্ব ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করছে। উক্ত ব্যাংকসমূহ তালিকা নিম্নরূপ। অনেক লম্বা, মাননীয় স্পিকার, আমার মনে হয় 42টা 46টা। আমি পড়বো নাকি পঠিত? পড়তে পারি ইচ্ছে করলে। এটা পঠিত বলে গণ্য হতে পারে। বাকিটা বলতে পারি। ব্যাংকের অভ্যন্তরীণ লেনদেন, ইন্টারব্যাংক ট্রান্সফারের ফি সমূহ স্ব ব্যাংকই নির্ধারণ করে থাকে এবং নির্ধারিত ফি শিডিউল অফ চার্জেস এর উল্লেখপূর্বক স্ব ব্যাংকের ওয়েবসাইটে প্রদর্শন করে থাকে। এছাড়া গ্রাহকগণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ ব্যবহার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারেন। BEFTN ব্যবহার করে বিনা খরচে RTGS ব্যবহার করে লেনদেন প্রতি সর্বোচ্চ 100 টাকা ভ্যাট সহ এবং NPSB এর মাধ্যমে লেনদেন প্রতি সর্বোচ্চ 10 টাকা ভ্যাট সহ খরচে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করতে পারেন। আন্তঃব্যাংক লেনদেনের এরূপ ফি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়। বর্তমানে আন্তঃব্যাংক লেনদেনের ফি পরিবর্তনের কোনো পরিকল্পনা আপাতত নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। অনলাইন পেমেন্টে প্রতারণা, জালিয়াতি ভরপুর। এর প্রতিরোধ বিষয়ে সরকারের কি পদক্ষেপ আছে? বিশেষ করে এটিএম, সিডিএম, সিআরএম মেশিনগুলিতে যেভাবে প্রতারণা হচ্ছে, সেটা ইভেন কি এটিএম, সিডিএম মেশিনগুলি তুলে নিয়ে যাওয়া হয়, চুরি করে নিয়ে যাওয়া হয়, ডাকাতি করে নেওয়া হয়। এবং পৃথিবীতে এমন টেকনোলজি বিদ্যমান যে এটিএম, সিডিএম থেকে চুরি করে, ডাকাতি করে টাকা নিলে সেই টাকা মার্কেটে আর প্রচলন করা যায় না। আমাদের দেশে সেই টেকনোলজি এখনো আসেনি। প্রশ্নটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট প্রশ্ন, এই টেকনোলজি আদৌ বাংলাদেশে আসবে কি? আমরা কি চোর ডাকাতের হাত থেকে টাকা রক্ষা করতে পারবো কি? অন্তত এটিএম, সিডিএম, সিআরএম মেশিন থেকে আসলে সেটা কবে এবং কখন? ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অনলাইন ব্যাংকিং সেবার আওতায় গ্রাহকের ইউজার নেম, পিন ও ওয়ান টাইম পাসওয়ার্ড এর মাধ্যমে অর্থ স্থানান্তর সম্পন্ন হয়। গ্রাহকের অসচেতনতার সুযোগ নিয়ে প্রতারক চক্র অনলাইন লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জালিয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ করে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি, পিন বা অন্যান্য সংবেদনশীল তথ্য শেয়ার করার ফলে গ্রাহকের অর্থ আত্মসাতের ঝুঁকি তৈরি হয়। এই প্রেক্ষিতে ব্যাংক হিসাবের সংবেদনশীল তথ্য ও ওটিপি কারোর সাথে শেয়ার না করার জন্য সর্বসাধারণকে নিয়মিত সতর্ক করা হয়। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় আর্থিক সাক্ষরতা ও সচেতনতা প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।